ভাই দুঃখের সঙ্গে বলছি, আফসোসের সঙ্গে বলছি, একটা কথা আপনাদেরকে, বাংলাদেশের সরজমিনে নিষ্ঠুর সরকার, নাম তার হাসিনা সরকার, ভারতবর্ষের মাটিতে আমরা যখন বাংলাদেশের কথা মনে পড়ে, প্রথম আমাদের স্মৃতিপটে, আমাদের ব্রেনে, আমাদের মাথায় যার কথা ভেসে ওঠে তিনি হলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। ঠিক না বেটি? গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশিদেরকে মানুষ চিনেছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর অবদান, তার বয়ানে, তার বক্তব্যে মুগ্ধ হয়ে আজও আমরা ভারতবাসী সমস্ত ঘরানার আলেম ওলামা ভাই সেই বাংলাদেশের ওলামাদেরকে, বাংলাদেশের মানুষদেরকে সম্মানের চোখে দেখে না? বাংলাদেশ থেকে কোনো বক্তা এলে আমরা অনেক রেসপেক্ট করি তাকে, কারণ তিনি আল্লামা সেই দেলওয়ার হোসেন সাঈদীর মানুষ। অতএব বলা যেতে পারে বাংলাদেশের পরিচয় পেয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর জন্য। আপনি অবাক হবেন, বাংলাদেশে আহলে হাদিস ঘরানার আলেম, তবলিগ জামাত দেওবন্দি ঘরানার আলেম, ফুরফুরা সিলসিলা ঘরানার আলেম, যত ঘরানার আলেম আছে প্রত্যেক ঘরানার আলেম সবাই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে সম্মান করে এবং সম্মানের চোখে দেখে। এটা বিরল। মানে আমাদের লাইনের একজন বক্তা ওদের লাইনের মানুষ মানতে চায় না, এরকম আছে না নেই? কিন্তু এটা বাংলাদেশ আল্লামা সাঈদী একমাত্র ব্যক্তি যিনি বিরল ব্যক্তি। ভাই তার ভালোবাসা কিসের জন্য বলেন তো? আল্লাহর কোরআনের জন্য। ঠিক না বেঠিক? এই জোরে বলেন। উনি দেখবেন যখন বক্তব্য করত কেবল কোরআন দিয়ে বক্তব্য করত। সেই কোরআন পড়নেওয়ালা একজন মানুষ বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলে ভরেছে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ, যার আব্বাজান একজন অনেক প্রবীণ আলেমে দ্বীন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার সেই ঘরের সন্তান তিনি। ওনার মতো ব্যক্তিকে, প্রকৃত অর্থে আলেমদেরকে ধরে ধরে জেলে পাঠিয়েছে। এই কোরআন যারা বলতো তাদেরকে চোরের অপরাধ কেস, তাদেরকে জিনার কেস, তাদেরকে ধর্মান্তরীণ জোর করে করার অপরাধের অপরাধী, বিভিন্ন কেস দিয়ে তাদেরকে জোর করে জেলের কুঠুরিতে পাঠিয়ে তাদের জীবন শেষ করে দিয়েছে। আপনারা জানেন ভাই, এজন্য বাংলাদেশের এক বক্তা বলেছিল, আমার মনে আছে, যে আমাদের দেশের হাসিনা ও আমাদের দেশের লোক না, ও তোমাদের দেশের বৌমা। তোমাদের দেশে যে মোদি আছে না, মোদি, ও মোদি বাবুর বউ হলো হাসিনা। বলছে কে? বাংলাদেশে একজন বক্তা। ও যা বলে এটাই শোনে। তো সত্যি তাই। আজ ভারত সেই বাংলাদেশের মানুষ যখন সে হাসিনাকে বিতাড়িত করলো, আজ গোটা পৃথিবী কোথায় সে জায়গা পাচ্ছে না, সে ঠাঁই দিল কোথায় বলেন তো? দিল্লিতে। দিল্লিতে তো সে জায়গা পেল। ভাই দুঃখের সঙ্গে বলতে হয়, যেন কবি বলেছেন, যুগে যুগে যারা করেছে বিপ্লবী অভিযান, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা মুক্তির জগান, যে বীর সেনানীদের রক্তের বিনিময়ে দেশ হয়েছে জয়, ইতিহাসে কেন যায় না পাওয়া আজ তাদের পরিচয়। মুসলমানের ছেলেরা যখন প্রশ্ন করা, প্রথমে আমি যেখানে ওয়াজ ছেড়েছিলাম, মুসলমানদেরকে বলা হয় মুসলমান বিদেশি জাতি, মুসলমান পরের মন্দির ধ্বংসকারী, মুসলমান মানে এরা দেশের জন্য প্রাণ বলিদান বিসর্গ দেয়নি। মুসলমানের ছেলেরা মনে রাখুন, হিন্দুস্তানের সরজমিনে ভারতবর্ষের মাটিতে মুসলমান কজন নেবেন? একজন দুজন নয়, হাজার হাজার মুসলমান এই ভারত মাটির জন্য প্রাণ বলিদান দিয়েছে। 1747 থেকে 1847 পর্যন্ত সুদীর্ঘ 100 বছর ভারতবর্ষের কোন জাতি যখন স্বাধীনতার জন্য আগিয়ে আসেনি, দেশের মাটিতে প্রথম যারা দেশ স্বাধীনের জন্য আগিয়ে এলো তারা আলেম ওলামা, মাওলানা, হাফেজে কোরআন। জোরে বলুন। কারণ মাওলানারা, হাফেজে কোরআনরা এটা জানতো দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এজন্য এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষায় যারা শিক্ষিত, তার নীতিতে যারা নীতিবান আদর্শবান হয়েছে, এরা জানে যে দেশ কখনো অন্যের হাতে স্বেচ্ছায় ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান তখন জীবনের ভয় করে, ভয় না করে জীবনের মায়া ত্যাগ করে হাজার হাজার
কেরাম রাস্তায় নেমে এলো। তো এই মাওলানা